Let's go. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমি সকালবেলা আড় মাছের একটু ঝাল করেছিলাম। তারপর একটু বেলার দিকে আমি আমুদি মাছ ও পোনা মাছ কেটেছিলাম। এবার আমি মোগলাই বানানোর জন্য সলিড পিসগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তারপর আমি একটি পাত্রে খানিকটা ময়দা নিয়ে নিয়েছি। তারপর আমি একে একে ওর মধ্যে একটু লবণ, একটু চিনি এবং সাদা তেল দিয়ে এবং সেটাকে ভালো করে মেখে নিয়ে তারপর একটু জল দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিলাম। মোগলাই বানানোর জন্য ছোটো ছোটো টুকরো করা চিকেন, ডিম, কুচি করা পেঁয়াজ, লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, বিস্কুট গুঁড়ো ও লবণ নিয়েছিলাম। চিকেনটা আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে তার সাথে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম। তারপর কড়াইতে আমি একটু সাদা তেল দিয়েছিলাম। তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি চিকেনটা ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছিলাম। তারপর আমি একটা বাটিতে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কার কুচি, একটু লবণ, একটু গোলমরিচ, একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে তারপর একটা ডিম ভেঙে ফাটিয়ে নিলাম। তারপর কিছুটা মাংসের ওই টুকরো ওর মধ্যে মিশিয়ে নিলাম।
ডোটা থেকে কয়েকটা লেচি বানিয়ে নিয়েছিলাম। তারপর আমি একটা ননস্টিক প্যান নিয়ে খানিকটা সাদা তেল ঢেলে নিলাম। তারপর একটি লেচি নিয়ে আমি সেটাকে খুব একটু বড় করে এবং পাতলা করে বেলে নিলাম। বাটিতে যে পুরটি সেটি আমি বেলে রাখা ময়দার উপর ঢেলে তারপর আস্তে আস্তে আমি চারদিকে মুড়ে নিলাম। এটাকে এবার আস্তে আস্তে আমি গরম তেলে ছেড়ে দিলাম। তারপর আমি মোগলাইটাকে মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নিলাম। দুদিকেই আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি একটা ক্যাচারের সাহায্যে সেটাকে তুলে অন্য পাত্রে রাখলাম। এইভাবে আমি সবকটা মোগলাই ভেজে নিলাম। অন্য পাত্রে একটি মোগলাই নিয়ে সেটাকে পিস পিস করে কাটলাম এবং ভিতরটা খুব সুন্দর ভাজা হয়েছিল, খেতে খুব মুচমুচে ও সুস্বাদু হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।